রনে বনে জলে জঙ্গলে মোবাইল কিংবা ল্যাপটপে ফেসবুক খুললেই দেখা মিলছে তার। সমাজ মাধ্যমের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে তার ছবি, সঙ্গে 5 অক্ষরের একটি ইংরেজি শব্দ সরি। কথা হচ্ছে রবার্টকে নিয়ে। সে একটি পুতুল যার বসবাস সুদূর ফ্লোরিডায়। সেখানকার ফোর্ট ইস্টার্ন মার্টেলো মিউজিয়ামই তার ঠিকানা। সম্প্রতি সমাজ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে এই ব্যক্তি বলা ভুল, একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর চরিত্র। কাঠের চেয়ারে বসে থাকা ছোট্ট ছেলেটির নাম রবার্ট। পায়ের উপর পা তুলে দিয়ে তার বসার বিশেষ ভঙ্গিমাই তার স্বভাব এবং ফুরফুরে মেজাজের প্রকাশ পায়। তবে রবার্টের চোখে মুখে যেন গভীর চিন্তার ছাপ। রবার্টের পরনে নাবিকের পোশাক, মাথায় টুপি, হাতে একটি ছোট্ট কুকুর। তার সঙ্গে যেন দিনরাত সুখ দুঃখের গল্প করে চলেছে ছোট্ট রবার্ট। কিন্তু এই ছোট্টখাটো নিষ্পাপ পুতুলটিকে নিয়ে এত ভয় কেন? রবার্ট আসলে ভুতুড়ে পুতুল। তার চোখের উদাসীন ভঙ্গির দিকে তাকিয়ে শিউরে ওঠেন অনেকেই। ঝুঁকি না নিয়ে তাড়াতাড়ি শেয়ার করে দেন রবার্টের ছবি, সঙ্গে লেখেন 2টি শব্দ, সরি রবার্ট। রবার্ট সম্পর্কে আরও জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। অনুরোধ করব কাটাছেঁড়া না করে পুরো ভিডিওটি দেখার জন্য, এবং যারা এখনও প্যাকনোপিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন রবার্ট সম্পর্কে জানা যাক। রবার্ট এবং তাকে বলা এই 5টি অক্ষরের শব্দের সঙ্গে জড়িয়ে আছে 119 বছরের ইতিহাস। ফ্লোরিডার মিউজিয়ামে রবার্টকে আনা হয় 1994 সালে। তার আগে এই পুতুলটির ঠিকানা ছিল ফ্লোরিডার কি ওয়েস্ট শহরের ওটো পরিবারের বাড়িতে। রবার্ট ইউজিন ওটোর একটি নামজাদা চিত্রকর ছিলেন। তাকে তার ছেলেবেলায় তার দাদু জার্মানি থেকে একটি পুতুল এনে দিয়েছিলেন। পুতুলের নামও মালিকের নাম অনুসারেই রাখা হয়। শোনা যায় ওটো বড় হয়ে যাওয়ার পরেও কখনো ওই পুতুলটির সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। সে যেখানে যেত পুতুলটি তার সঙ্গেই থাকতো। এমনকি এই পুতুলটির সঙ্গে সে নিয়মিত কথাও বলতো, গল্প করত, ভাগ করে নিত মনের সুখ দুঃখের কথা। আশেপাশে মানুষের কাছে ওটোর এই আচরণ একেবারেই স্বাভাবিক ছিল না। অনেকে আড়াল থেকে তাকে হাসি ঠাট্টা ও মজা করতেন, কিন্তু তাতেও পরিস্থিতি একদম বদলায়নি। ওটোর কাছে যেন এই পুতুলটি ছিল জ্যান্ত বন্ধু। জানা যায় পুতুলটি তৈরি করেছিল জার্মানির স্টেপ কোম্পানি। তবে তারা এই পুতুলটি সম্ভবত বিক্রি করার জন্য তৈরি করেননি, ঘর সাজানোই ছিল মূল উদ্দেশ্য। বর্তমানে রবার্টের পরনের পোশাকও প্রথম থেকে একরকম ছিল না। ছোটবেলায় ওটো যে পোশাক পরতেন তাই পুতুলটিকে পরাতেন তিনি। শোনা যায় ছোট থেকেই ওটো তার নিজের অপরাধমূলক কাজের দায় চাপাতো ওই পুতুলটির উপর। সে একটু বড় হতে না হতেই পুতুলটির মধ্যে অলৌকিক গুণ প্রকট হতে শুরু করে। অনেকে বলেন ওটোর বাড়ির জানলার উপর পুতুলটি রাখা থাকতো। মাঝে মধ্যেই নাকি সেখান থেকে অদৃশ্য হয়ে যেত রবার্ট। পাড়া প্রতিবেশীরা ওটোর বাড়ি এড়িয়ে চলতেন। 1974 সালে ওটোর মৃত্যুর পর তাদের বাড়ি বিক্রি হয়ে যায়। পুতুলটি তখনও সেখানেই ছিল। অনেকে নাকি ওই বাড়ির ছাদে হাঁটা চলা এবং মাঝে মাঝে অট্টহাসিও শুনতে পেয়েছেন। বাড়িময় নাকি ঘুরে বেড়াতো ভূত পুতুলটি। অনেকে আবার বলেন কেউ ওই পুতুলের সামনে তাকে বা ওটোকে অপমান করে কথা বললে পুতুলটির মুখের হাবভাব পাল্টে যেত। ওটোর মৃত্যুর পরও 20 বছর ওই বাড়িতে ছিল রবার্ট পুতুল। তারপর রবার্টকে জাদুঘরে দিয়ে দেওয়া হয়। তারপর থেকে যেন রবার্টের কাহিনীতে মোড় ঘুরে গিয়েছে। একাধিক সিনেমা, টিভি শোতে এই পুতুল ব্যবহার করা হয়েছে। রবার্টের জন্য ধীরে ধীরে ভিড় বেড়েছে মিউজিয়ামে। তাকে নিয়ে বইও লেখা হয়েছে বিস্তর। ফ্লোরিডার ওই মিউজিয়াম থেকে রবার্টের প্রতিরূপ কেনা যায়। অনেকে আবার চাইলে টাকা দিয়ে তার সঙ্গে অন্ধকার ঘরে সময় কাটাতে পারেন। অনেক দর্শনার্থী রবার্টকে দেখে যাওয়ার পর চিঠি লেখে এবং পাঠান। রবার্টকে লেখা সেই সব চিঠিতে থাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। সকলেই পুতুলটিকে সরি বলে। শোনা যায় রবার্টকে যারা দেখে গিয়েছেন তারপর থেকেই নাকি তাদের জীবনে নেমে আসে এক দুর্ভাগ্যের আধার। দুঃখময় যেন কাটতেই চায় না তাদের জীবন থেকে। তারা অনেকেই পরে চিঠি লেখে ক্ষমা চান রবার্টের কাছ থেকে। মানুষ বিশ্বাস করেন রবার্ট পুতুলটিকে কোনোভাবে অশ্রদ্ধা বা অসম্মান করলে জীবনে নেমে আসে অভিশাপের পাপ। সেই কাহিনী এখন নতুন করে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সকলে পুতুলটিকে
সরি বলতে শুরু করেছে। ফ্লোরিডার মিউজিয়ামের দর্শকদের মধ্যে অনেকে দাবি করেছেন তারা যখন পুতুলটির ছবি তোলার চেষ্টা করেছেন সেই মুহূর্তে ক্যামেরা কাজ করা বন্ধ করে দিয়েছে। মিউজিয়াম থেকে বেরোনোর পর আবার নিজের থেকেই নাকি ক্যামেরাগুলি চালু হয়ে গেছে, অর্থাৎ রবার্ট চায় না তার ছবি কেউ তুলুক। মিউজিয়ামের কর্মীদের দাবি কাচের পাত্রের ভিতর রাখলেও মাঝে মধ্যে দেখা যায় রবার্ট কাচের গায়ে হাত দিয়ে রেখেছেন। কখনো কখনো দর্শনার্থীদের দিকে ভায়াল দৃষ্টিতেও তাকিয়ে থাকতে দেখা গিয়েছে রবার্টকে। অনেকে ফ্লোরিডার রবার্টকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পুতুল বলেও আখ্যা দিয়েছেন। অনেকে বলেন এই পুতুলের উপর বহু বছর ধরে কোনো কালা জাদু প্রয়োগ করা হয়েছিল, তার ফলে তার মধ্যে অলৌকিক ঘটনাগুলো এখনও বিদ্যমান। রবার্টের কাণ্ড কারখানা অবশ্যই অলীক কল্পনা বলেই উড়িয়ে দেন অনেকে। তাদের মতে অন্ধবিশ্বাস, ভয় বা কুসংস্কার থেকে লোকের মুখে মুখে এ ধরনের কাহিনী ঘুরে বেড়াচ্ছে। এই প্রচারের পিছনে কারো কারো ব্যবসায়িক উদ্দেশ্য থাকতে পারে বলেও অনেকে মনে করেন। তবে ব্যবসায়িক উদ্দেশ্য থাকুক বা কালা জাদু থাকুক, এই ভাইরাল পুতুল ঘিরে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড়। নিচে সকলেই লিখছেন সরি রবার্ট। আরও অনেক ভিডিও এরকমের হ্যাকনোপিডিয়া চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওগুলি দেখতে হলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং রবার্ট সম্পর্কে তথ্যগুলি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানান।